ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। ছেলেদের দুটোকে নিয়ে এবার যাবো একটু পোস্ট অফিসে, ওদের আধার কার্ডগুলো আপডেট করা আছে। এইদিকে তো প্রচুর বৃষ্টি পড়ছে। আমাদের যে এখানে মানে ফ্ল্যাটে যে পরিষ্কার করে সুপার, সেই বলছে বৌদি কোথায় যাবেন, বৃষ্টি পড়ছে তো জল থই থই করছে। আর সত্যি কথা, বেরিয়ে দেখি চারিদিকে জল থই থই। দুটো ছেলে যেমনি হাসছে মজা পাচ্ছে, আমার এমনি ভয় লাগছে যে গাড্ডা গুড্ডা রয়েছে পড়ে না যায়। তো ছোটো ছেলেকে বলছে আমার হাত ধর, বড়োটাকে বলছি আমার হাত ধরে অন্তত চ এখান থেকে অন্তত পার হই। তো যাই হোক, এই জলের মধ্যে দিয়ে পার হয়ে কোনো রকম বাস পেয়েছি। বাসে আবার বসার জায়গায় পাইনি। দুই ছেলে কোনো রকম মাঝ রাস্তায় গিয়ে একটু বসার জায়গা পেয়েছে। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় ফিরলাম। চারু মার্কেটে নেমেছি। চারু মার্কেটে নেমে এবার পোস্ট অফিসে ঢুকবো। পোস্ট অফিসে ঢুকে দেখি কী অবস্থা। তা এই বাসের থেকে নেমে পড়েছি। নেমে এবার পোস্টে বেসে গেছি, দেখলাম পোস্টমাস্টার রয়েছে। আমি দুটো ফর্ম চাইলাম যে আধার কার্ডটা আপডেট করতে বলে। তা আমাকে বললো ওদের ক্যারেক্টার সার্টিফিকেটটা দেখতে চাইলো। দেখে তারপরে দুটো ফর্ম দিয়েছে। ফর্মটা নিয়ে বসতে বললো। তো আমি বললাম ফর্মটা ফিল আপ করেই দিই। তো ছেলেকে দুটোকে বললাম তোরা বস, আমি একটু ফর্মটা ফিল আপ করে দিই। তো দুই ছেলেই বসে আছে। তো ফর্মটা খানিকটা ফিল আপ করেছি, খানিকটা আবার ওখানে গিয়ে ওরা ফিল আপ করে দেবে। তো যাই হোক, এইভাবে পোস্ট অফিসের কাজটা মেটাবো, দেখি কতক্ষণে মেটে। এবার এইখান থেকে বেরিয়ে আরও কতগুলি কাজ নিয়ে বেরিয়েছি, সেইগুলোও সারতে হবে। তো এইখানে তো আমাকে বললো বসুন। তো যাই হোক, কোনো রকম পোস্ট অফিসের কাজ তো মিটলো। এবার এখান থেকে বেরিয়েছি, যাবো একটু এটিএমে যাবো। এটিএমের কাজটা সেরে ভাবছি আমাদের এখানে না একটা পার্লার আছে। আমি তো বিয়ের আগে খুব যেতাম, জানি না এখন কী অবস্থা পার্লারটা। তো ওইখানে ভাবছি একটু আইব্রোসটা করে নেবো। চুলটাও কাটাই ছিল, বাট চুল কাটা হবে না। তো কী করবো, চুলটা নয় পরে কাটবো, আইব্রোসটা করে নিই। মানে মুখটা বিচ্ছিরি লাগছে। আইব্রোসটা করার জন্য এবার যাই। আগে এটিএমের কাজটা মিটিয়ে নিই। এটিএমে দুই একটা কাজ আছে আমার, ওটা মিটিয়ে নিই। মিটিয়ে তারপরে আইব্রোস করতে যাবো। চলো সঙ্গে থাকো। তো এই এখন বেরিয়ে গেছি পোস্ট অফিস থেকে। বেরিয়ে গেবার ছেলেদের বায়না, বলছি যে আগে এটিএমের কাজটা মিটিয়ে নি না। মা চিপস খাবো। আর বলো না, বাচ্চাটা আমার ঘরের বাচ্চা কেন, সব বাচ্চাই এক। যত একটু ভালো কিছু খাওয়ার চেষ্টা করো, ততই ওই চিপস, লজেস, ক্যাডবেরি এইসব নিয়ে পড়েছে। এখানে চিপস দেখতে হবে, চিপস খাবে। যত বলছি যে একটু কেক খাবো, অন্য কিছু খাওয়া, সেসব খাবে না, চিপস খাবে। তো যাই হোক, এখান থেকে দুটো চিপস কিনে নিয়েছে। কিনে নিয়ে এবার বললাম তাড়াতাড়ি চ, কেন অলরেডি বেলা হয়ে গেছে, 1:30 বাজতে যায় আমরা রাস্তায়, এখনও যদি বাড়িতে পৌঁছাতেই পারিনি। তো এইখানে কাজ সেরে তারপরে বাড়িতে পৌঁছাবো। তারপরে যে কী করবো কে জানে। তো তাই হোক, তাড়াতাড়ি করে চিপস দুটো কিনে নিয়েছি। আমি আবার একটুখানি টাকা খুচরো করলাম, খুচরো ছিল না আমার কাছে। তো এইখান থেকে বেরিয়ে এবার এটিএমের কাজটা মেটাবো, তারপরে পার্লারে ঢুকবো, তারপরে আবার বাড়ি ফিরবো। তো এতগুলি কাজ রয়েছে। তো যাই হোক, আপাতত এটিএমের কাজও মিটিয়ে নিয়েছি, আর পার্লারের কাজ হয়ে গেছে। আইব্রোস করতে গিয়ে না এবার এত বেশি কস্টলি পড়ে গেলো, যা আমি করেছিলাম তার থেকে বেশি পড়ে গেল। যাই হোক, করে ঠরে এবার বাস পেয়ে গেছি, টানা একটা বাস পেয়ে গেছি। পেয়ে গিয়ে এবার বাড়িতে ফেরার পালা। সেই আবার ওই যেই রাস্তা থেকে প্রথমে বেরিয়েছিলাম, সেই রাস্তা থেকেই যাচ্ছি। ভেবেছিলাম জল চলে গেছে, কিন্তু সেই জল থই থই করছে, এখনও পর্যন্ত জলই যায়নি। তো দুই ছেলেকে নিয়ে, ছেলেরা বলছে মা কাদা ভরে গেছে পায়ে, এই ভরে গেছে। আমি কিছু করার নেই, আপাতত বাড়ি চ, বাড়িতে গিয়ে চুলটা কেটে তারপরে স্নান করবি। তো আপাতত এখান দিয়ে আবার সেই পার হতে হবে, যেই জল পেরিয়ে গেছি, আবার সেই জল পেরিয়ে যাওয়া। ছেলেগুলি আবার পেছনে ডাকছে আমাকে, মা দেখো মা দেখো। তো এই করে যাই হোক, চুল টুল কাটিয়ে নিয়েছি। কাটিয়ে নিয়ে কিছু কেনাকাটি ছিল ঘরের জিনিসপত্র, যা মাসকাবার হয়ে গেছে। তো মাসকাবারি সব শেষ, এখন মাসকাবারি কিছু তোলা হয়নি। কিছু জিনিসপত্র ছিল, যেরকম একটু টমেটো এনেছি, একটু আদা পেঁয়াজ এনেছি, আর একটা বেড নিয়ে এসেছি। আর এদিকে হচ্ছে কি দুধ ফুড যেগুলি আমার ডেলিকার লাগে, সেগুলি নিয়ে এসে, এগুলি নিয়ে এসে এবার বাড়িতে ছেলেদের স্নান করিয়ে নিই। স্নানটা করিয়ে তারপরে রান্নাবাড়ি বসাবো, দেখি কী করি। দেখো না, বাড়িতে এসে ছেলেগুলোকে স্নান করাবো ভাবছি, আর ছেলে দুষ্টুমি। ছোটো ছেলে দেখো কি উৎপাত করছে, এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়ে। যত বলছি বেলা হয়ে গেছে, আর স্নানটা করিয়ে দিই। একটু চা নিয়ে বসেছি বলছি টিফিন তো খেয়ে বেরাইনি, একটু চা নিয়ে একটা বেড নিয়ে এসেছিলাম। ওই যে আপাতত একটু ব্রেকফাস্ট বলছি সরি, টিফিনটা একটু করে নিই, পেটে তো কিছু পড়েনি। এখন বাজে 2:20 হয়ে গেছে। এরপরে আবার রান্নাবাড়ি, তাড়াতাড়ি চটজলদি খেতে হবে। তো পেটটা একদম মানে খিদে দৌড়াচ্ছি, বাইরে তো কিছু খাইনি। ভাবলাম একটু চা দিয়ে রুটিটা খেয়ে নিই, খেয়ে তারপরে রান্না বসাই। তো এই আর কি, রুটি নিয়ে এসেছিলাম। বড়ো ছেলে আমার পাশে বসে রয়েছে, মা ওদিকে কাজ করছে। তো একটুখানি রুটিটা খেয়ে নিই, তারপরে রান্না বসাবো।
চিচিঙ্গা কেটে নিই, চিচিঙ্গা ধুয়ে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার এর মধ্যে ফোড়ন দেবো হচ্ছে যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিলিয়ে ফোড়ন দেবো। তারপর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিলিয়ে ফোড়ন দিয়ে অল্প একটু কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দিয়ে তার মধ্যে একটু রসুন পোড়া দেবো। রসুন পোড়া দিয়ে গন্ধটা ভালো বেরোবে। রসুন পোড়া দিয়ে এইবার রসুনটা একটুখানি সতে করে নেবো, একটু ভাজা ভাজা করে নেবো। নিয়ে এবার তোমার চাল কুমড়োটা বলতে চিচিঙ্গাটা দিয়ে দেবো। একে একে চিচিঙ্গাটা দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো, নুন মিষ্টি হলুদ দিয়ে পেঁয়াজ আছে, পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। তোমাদের পরিমাণ মতো নুন মিষ্টিটা দিয়ে দেবো। নুন লাগবে সেটা দিয়ে দেবো। চিনি দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার এটা মধ্যে ভাজা ভাজা হয়ে গেলে আমার চিচিঙ্গা হয়ে যাবে। বারবার চাল কুমড়ো করছি, চিচিঙ্গা ভাজা হয়ে যাবে। ভালো করে মিশিয়ে দিয়েছে। আর ওদিকে ভাত হচ্ছে, ভাতটা হতে চায়। ভাত হয়ে গেলে এবার সয়াবিনের তরকারিটা করে ওদেরকে খেতে দিয়ে দেবো। তো এই এখন 3:30 বাজে। কোনো রকম রান্নাটা মানে চটজলদি করে শেষ করলাম। কি করেছি তোমাদের একটু বলে দিই। ছেলেদের ভাত বেড়ে দিয়েছি, আমি একটু দই নিয়ে এসেছিলাম, যেহেতু আজকে বেশি পদ করতেই পারবো না, বেলা হয়ে গেছে। চিচিঙ্গা ছিল, চিচিঙ্গা একটু ভেজে দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে, চিচিঙ্গা ভাজা করেছি। আর আমাদের অলওয়েজ যেটা সবসময় ঘরে বাড়িতে কিছু না থাকলে না আমি সোয়াবিনটাই প্রেফার করি, তো ওই সোয়াবিন আলুর তরকারি একটু ডিম ভেঙে করে দিয়েছি। আর একটু দই এনেছি, দই দিয়ে এই দিয়ে আপাতত লাঞ্চটা করিনি। কি করবো, বেলা হয়ে গেছে। তা বেলা হয়ে গেছে, এদের যদি আমি খেতে চাই না, এগুলি বদমাশি বানা করে 3:30 তো 5:30 করে দেবে খেতে খেতে। কেন বহুদিন দেখেছি এইভাবে এই কীর্তি করে। তো বেলা হয়ে গেছে, আমি একটু ভাতটা খাইয়ে দিই। তো এই এখন ভাত মাখছি, চিচিঙ্গা দিয়ে খাওয়াবো বলে লেবু দিয়ে ভাত মেখে চিচিঙ্গা দিয়ে খাইয়ে দিই। দিয়ে তারপরে আবার বাদবাকি যা কাজ আছে সেগুলি করতেই থাকবো। তো ছেলেদের হয়ে যাওয়ার পর মাকেও দিয়ে দিয়েছিলাম। মার হয়ে যাওয়ার পর আমার কিছু কাজ ছিল, সেই সব ছেড়ে আমি ভাত নিয়ে বসেছি। এখন বাজে প্রায় সন্ধ্যে 6:30। সন্ধ্যা দিয়ে দিয়েছি, দিয়ে এই ভাত নিয়ে বসেছি। আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বেলা হয়ে গেছে অনেক। আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন বাই।